আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রায় এক মাস সিয়াম সাধনার পর আমাদের কাঙ্ক্ষিত দিনটি আসতে চলেছে। ঈদ মানে তো আনন্দ, সেই আনন্দের বাড়তি অনুষঙ্গ থাকে মায়ের হাতে নানা ধরনের খাবার ঈদের দিন। এবার একটু ব্যতিক্রম, আমি চেষ্টা করব এবার ঈদের দিনে আমি বিরিয়ানি রান্না করতে আমার রেসিপিতে, এবং আশেপাশের দু একটা ফ্যামিলির সাথে আমার খাবারটি শেয়ার করতে, আনন্দ শেয়ার করা আর কি। তাই দেরি না করে চলুন রান্না করতে বিরিয়ানি, ঈদের বিরিয়ানি। এখানে পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নেব রান্না করার জন্য। বিরিয়ানি মশলা তৈরি করার জন্য এখানে জয়ফল জয়ত্রী নেওয়া হচ্ছে। জয়ফলের একটার অর্ধেক, আধা চা চামচ জিরা, 3টা লং। এখন এগুলো পাটায় পিষে নিবে। মশলাটা পাটায় পিষে একদম মিহি করে নেওয়া হচ্ছে। আমি যেহেতু অথেন্টিক জিনিস দেখাই, তাই আমি রেডিমিক্স মশলা ইউজ করলাম না এখানে বিরিয়ানির। তৈরি হয়ে গেল বিরিয়ানির মশলা। এখানে 1 কাপ পরিমাণ চিনাবাদাম নিয়েছি এবং খোসা ছাড়িয়ে ধুয়ে এগুলো বেটে নিব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং মাংসটি সিনার মাংস, তাই একটু ফ্যাট আছে, আর ফ্যাট ছাড়া বিরিয়ানি খেতে ভালো লাগে না। এই হচ্ছে আমাদের দারচিনি গাছ, তেজপাতা গাছ, এটা ফ্রেশ গোস্ত, টক দই। এখানে 2 কাপ পরিমাণ টক দই দেওয়া হচ্ছে। টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা। টক দই দেওয়ার বিশেষত্বটা হলো মাংসটা নরম হয়। সরষের তেল, তেলের মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। এখন দিব তেজপাতা, আমাদের গাছের তেজপাতা। 3টা তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি। দিব আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়েছি। দিব বিরিয়ানি মশলা, 1 কাপ পরিমাণ বাদাম বাটা, কিছুটা পরিমাণ পানি দিব যাতে লেগে না যায়। জীবনে প্রথম রান্না করতেছি বিরিয়ানি, জানি না কেমন হবে, তো আশা করি ভালো হবে। লবণ দিলাম এর মধ্যে, লবণ। ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দিলাম এর মধ্যে। সিদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ পানি দিচ্ছি। ওয়াও, দারুণ ফ্লেভার আসছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তারপরে এত সুন্দর একটা ফ্লেভার আসবে আমার ধারণার বাইরে ছিল এটা। এখন মনে হচ্ছে বিরিয়ানি রান্না করা কত ইজি। গোটা কয়েক কাঁচামরিচ দিলাম এটা ঝালের জন্য। বিরিয়ানিতে অবশ্য বেশি ঝাল পছন্দ না আমার।
ঢাকা দিয়ে রাখলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে আমরা মাংসটা নামিয়ে নেব, তারপরে চাল দিব এর মধ্যে। আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে, এখন মাংসটা নামিয়ে নেব, কিন্তু ঝোলটা কড়াইয়ের মধ্যে রেখে দিব। যত সম্ভব ছেঁকে ছেঁকে মাংসটা তুলে নেব। সবগুলো মাংস ছেঁকে নেওয়ার পর এই ঝোলটার মধ্যে এখন আমরা পোলার চালটা দিয়ে দিব। আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ চাল এখানে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে পোলাও চালটা মেখে নিব। দারুণ একটা ফ্লেভার এসেছে। আবারও কয়েকটা কাঁচামরিচ দিলাম শুধু ফ্লেভারের জন্য এটা। এবার পানি দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা খুব পরিমাণ মতো দিতে হয় যাতে চালটা সিদ্ধ হয়। যেহেতু চালটা আগে ভিজিয়ে রাখা হয়েছে তাই পানি কম লাগবে। চাল থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে পানি দিতে হবে, যাতে চালের থেকে উপরে 1/2 ইঞ্চি পানি থাকে। 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি পোলাওর মধ্যে। মাংসটা মিলিয়ে নেব। জীবনে প্রথম রান্না করলাম, তারপর এত ফ্লেভার, আমি নিজেই অভিভূত। মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আমাদের বিরিয়ানি রান্না। এত ফ্লেভার আসছে, ক্যামেরার ভিতর থেকে আপনারা বুঝতে পারবেন না। এর মধ্যে ঘি মিলিয়ে নিব। ঘি আমি এখানে 2 চামচ দিয়ে দিব, চা চামচের। এটা একদম খাঁটি ঘি। ওকে, পাউডার দুধ মিলিয়ে নিচ্ছি। আমাদের বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে। আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর বিরিয়ানি হবে আমি ভাবতেও পারিনি। এখন আমার রান্না করা বিরিয়ানি আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার আদনান ফারুক হিল্লাল ভাইয়ের একটি ক্যাম্পেইন আমার ঈদের বিরিয়ানি। এই ক্যাম্পেইনে আছে বাংলাদেশ ও ওপার বাংলার প্রায় 20টি চ্যানেল। আছে ডাইন উইথ আদনান, আছে বাংলাদেশের ফুড রিভিউয়ার, আছে ফুডকা, আছে সেলিনা রহমান, আছে কুকিং স্টুডিও বাই উম্মি, আছে পেটুক কাপল কিচেন, আরও আছে জিরোয়াট ফিল্ম। বড় বড় ফুড রিভিউয়াররা আছে আমাদের সাথে। তো এই ক্যাম্পেইনের একটা অংশ হলো আমার ঈদের বিরিয়ানি আমি রান্না করব এবং আমার আশেপাশে 2-1টা ফ্যামিলির সাথে শেয়ার করব। শেয়ার করলে কী হয়, আমাদের আনন্দটা আরও বেড়ে যায়। এখন এই ক্যাম্পেইনে এক একজন নমিনেট করেছে। আমাকে নমিনেট করেছে ডক্টর সালমান মাহি। আপনারাও আপনার রেসিপিতে বিরিয়ানি রান্না করুন এবং আপনার আশেপাশে 2-1টা ফ্যামিলির সাথে শেয়ার করুন। দেখবেন আপনার আনন্দটা খুব সফট। আমি রান্না করলাম জীবনের প্রথম, আর এত মজা হবে আমি আসলেই ভাবতে পারিনি। এত সুন্দর হবে আমি আসলেই ভাবতে পারিনি। জীবনে ফার্স্ট ট্রাই করলাম, খেয়ে দেখি কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। কিছুদিন আগে বাংলাদেশের ফুড রিভিউয়ার ফাহিম ভাইয়ের সাথে গিয়েছিলাম পুরান ঢাকা বিরিয়ানি খেতে। গেলাম হানিফ বিরিয়ানিতে। ওদের সমকক্ষণায়ও প্রায় 80% আমার রেসিপি ওদের কাছাকাছি চলে গিয়েছে। আমি আলহামদুলিল্লাহ এত ভালো রান্না করে আমি আসলেই ভাবতে পারিনি।
সর্ষের তেলে বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যে। আর খেতে খেতে সবাইকে জানিয়ে রাখি ঈদ মোবারক।